এখন সরকার যদি আমাদের পানে একটু খেয়াল করে তাহলে হবে, না হলে ওই কলা গাছের গোড়ায় বসে বসে কাইনতে হবে আমাদের, এছাড়া তোর উপায় নেই। এই সমস্ত পানি ঝড়টা সমস্ত আমার মাথার উপর দিকেছে। কালকে সন্ধ্যা রাত্রে আপনার ঝড়, বিশাল একটা ঝড় আর বৃষ্টি একসাথে, এবং মাঠের গাছপালা কিছু নেই, ঘর বাড়ি একদম সব টিনের ঘর যাদের আছে তাদের সব শেষ একদম। এই যে কলার গাছ দেখছেন, এই গাছ আপনার 2 বিঘি কলা 2 লাখ টাকা খরচ, এখন তো একটাও পাওয়া যাবে না একবারে। এখন এই গাছ ফেলতে লাগবে, বহুত লেবার লাগবে। এখন সরকার যদি আমাদের পানে একটু খেয়াল করে তাহলে হবে, না হলে ওই কলা গাছের গোড়ায় বসে বসে কাইনতে হবে আমাদের, এছাড়া তোর উপায় নেই। তো কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি আমাদের জেলার উপর দিয়ে বয়ে গেছে। এই বয়ে যাওয়াতে ধান উঠে গেছে, তবে ক্ষতির আঘাত এনেছে বিশেষ করে আম, কলা এবং পেঁপে, লিচুর কিছু অংশে। তবে গাছগাছালি ভেঙেছে। আমরা আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার আমাদের মাটি অ্যাসেস করতে বলেছেন, আমরা সেটিকে অ্যাসেস করছি। আমরা বিকেল নাগাদ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানাতে পারবো। তবে আমের ক্ষেত্রে একটু ক্ষয়ক্ষতি হবে, কলা বেশিরভাগই উঠে গেছে, তবে অল্প পরিমাণ আছে, সেগুলি আমরা বিকেলে নিশ্চিত হয়ে জানাতে পারবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার গতকাল রাত্রে যে ঝড় হয়েছে, প্রায় 1.5 ঘন্টা যাবত ঝড়টা হয়েছে, এখানে অনেক ছোট বড় ব্যবসায়িক আছে, তাদের বহুত পরিমাণে ক্ষতি হয়েছে। প্রায় 30 থেকে 40% আম ঝরে গেছে। আম যে উঠায় ঢাকায় পাঠাবো সেই পরিস্থিতি নেই, কারণ ডেট তো দিয়েছে 22 তারিখ থেকে। হিমসাগর আম পেকে গিয়েছে, তারপরে গতকালকে যে ঝড় প্রায় 30 থেকে 40% আম ঝরে গেছে। আমরা এই যে সমস্ত যখন ঝড় হয় তখন আমি সমস্ত বাগানে দাঁড়ি পানি মাথায়, এই যে কী পরিমাণ ঝড় হয়েছে সেটা আমি দেখেছি, আর কেউ দেখেনি। এবং এতে আমাদের বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। 40% আম পড়ে গেছে এবং 40% নিচু পড়ে গেছে। এই সমস্ত পানি ঝড়টা সমস্ত আমার মাথার উপর দিকেছে। এই নিয়ে ব্যবসায়িকরা বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, এই নিয়ে খুব টেনশনে আছে, কেউ বাগানে ডাকলে কেউ আসছে না। এই নিয়ে আমাদের খুব কষ্ট চলছে, দেখা যাক কি আল্লাহ পাক কি করাই। বছরের কালবৈশাখী ঝড় মেহেরপুরে প্রথম হওয়ার পরে কালকে আমরা যে ঝড়টা দেখেছি, মেহেরপুরের প্রতিটা অলিতে গলিতে গাছপালা ভেঙে গেছে, বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুতের খুঁটি সব উপড়ে গেছে। এবং কালকে রাত্রে থেকে আমরা বিদ্যুৎ সংযোগ পাইনি, এখনও পর্যন্ত পাইনি, আদৌ কখন পাবো জানি না। এবং আমাদের মেহেরপুর শহরের প্রধান যে সড়ক, এই যে প্রধান সড়ক থেকে শুরু করে পাশে মহিলা কলেজ রোড, এই রোডেও আমাদের একটা বড় একটা গাছ ভেঙে গেছে। এবং শহরের যে সমস্ত টিনের বাড়িঘর আছে সেটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং নিম্ন আয়ের মানুষগুলোর ঘর বাড়ি ভেঙে খুবই খারাপ অবস্থা তাদের। গতকাল কালবৈশাখী ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন গাছপালা ভেঙে গেছে, কাঁচা ঘর, টিনের ঘর যেগুলো আছে সব উড়ে গেছে, কাঁচা ঘর ভেঙে গেছে, দেয়াল টিয়াল ভেঙে গেছে। তারপরে টিন অনেক যে টিন আছে, টিনের ঘর আছে, অনেক টিন উড়ে গেছে। এর থেকে কারেন্টের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কারেন্টের গাছ ভেঙে কারেন্টের লাইনের উপর পড়ে কাল রাত থেকে কারেন্ট আসেনি এখন পর্যন্ত। তো এই কালকের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।